সব থেকে নোংরা কাজ হয় দোলদিয়া। সেই দোলদিয়ার কথাই আজকে আলোচনায় সাবেক গিয়ে এসেছে। বাংলাদেশের 64টা জেলার ভিতরে 63 জেলার যে কোনো পুরুষই এই কাজে ব্যবহার হয়, সেই নিয়ে বিস্তারিত কথা বলবো, সঙ্গেই থাকুন। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমারে চুমকি দেওয়ার জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমার মাঝে, দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। আমার বাংলাদেশের ভিতরে সব থেকে নোংরা কাজ হয় রাজবাড়ির অন্তর্গত দোলদিয়ায়। ফেরিঘাটের পাশেই এটি অবস্থিত এবং শত শত পুরুষরা কিন্তু ওখানে মেলামেশা করতে যায়, এক কথায় আপনারা জানেন। এবং আপনি যদি চান যে আপনি যাবেন পারবেন, কিন্তু মহৎ কাজ করবেন তা কিন্তু নয়। এটি একটি অনেক ভুল, অনেক পাপের একটা কাজ। এসব কাজ করা যাবে না, ছেড়ে দিতে হবে। যার বাইর বউ আছে, স্ত্রী আছে, তার মনে হয় এসব কাজ ওইসব জায়গায় যায় গিয়ে না করাটাই বেটার। এবং আপনার মনে কি আসে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। এখানে হাজার হাজার মানুষ আসে এসব কাজ, এসব নেশা করার জন্য। এবং মেয়েরাও কিন্তু বিভিন্ন ধূমপান নেশা পানি করে। এক কথায় ওটা কিন্তু ভাইরাস। আপনার মনে কি আসে? আমার মনে কিন্তু এসেছে এসব মহিলারা ভাইরাস। এখন চলে যায় ভিতরে। আমার মনে হচ্ছে নিজের স্যান্ডেল নিজের মাথায় বাড়ি মারি, কারণ সারা বাংলাদেশের থেকে এই দোলদিয়া ঘাটে এই সব কাজ করে। সরকারের সহি কি বাদে না, সরকারের সহি পড়ে না, দেখে এগুলো বাড়ি বাড়ি তুলি দেয়। তাই কিন্তু এসব সর্দার রানী 5 থেকে 50,000 টাকা পর্যন্ত কামাই করতে না পারে। ও আমার মনে হয় সরকারি এই জেলাটা এইসব কাজের জন্য লাইসেন্স করে দিয়েছে। সেই জন্যই কিন্তু এক একটা নারী, এক একটা মেয়েরা 20 থেকে 25,000 টাকা পর্যন্ত ইনকাম করে, লাভ করে, হাজিরি করে। এর ভিতরে কিন্তু বিভিন্ন প্রয়োজন হয়, বিভিন্ন পুরুষ এর সঙ্গে কাজ করেছে, যার কারণে কিন্তু প্রয়োজন। এসবের থেকে সবসময় দূরে থাকবেন, ফাঁকে থাকবেন, কাছেও ভিড়বেন না। আপনাকে কিন্তু পটিয়ে নিয়ে চলে যাবে, আপনাকে কিন্তু একদম চুম্বকের মতন টেনে নেবে। সেইভাবে সাবধানে থাকার চেষ্টা করবেন দোলদিয়া ঘাটে গেলে। আর একটা জিনিস, এই দোলদিয়া কিন্তু রাজবাড়ির উপজেলায় অবস্থিত এবং বাজারের সঙ্গে ফেরিঘাটের সাথেই এটি অবস্থিত এবং সারা বাংলাদেশে কিন্তু এটা পরিচিত। এমনকি আপনি যদি ছাগল গরু হাটে তোলেন যেভাবে বিক্রি করার জন্য, এরাও কিন্তু সেইভাবেই হাটের মতো উঠে দোকান নিয়ে বসে পড়ে। কখন একটা মুরগি আসবি আর সেই মুরগিটাকে আমরা খাপাত করে খাঁচায় ঢুকা ফেলাবো। তো দর্শক বন্ধুরা, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আইছি। আপনার মাঝে ভিডিও দোলদিয়ার ঘাটের আজকে খবর দিলাম। তো ভিডিও কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে, নিত্য নতুন ভিডিও পাবেন লাগলে। এটা হচ্ছে ফেসবুক পেজ, টুক করে ফেসবুকটা ফলো দিয়ে রাখে। আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর এতক্ষণ পেশাল পাইলাম আমি রফিকুল ইসলাম বকুল। সবাই সাবধানে থাকবে। ধন্যবাদ সবাইকে।